আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাব বানানি। আর এই গাব বানানিটা আমি গ্রাম্য পদ্ধতিতে তৈরি করব। আমি প্রথমে গাবগুলোকে ছিলে নেব, আর ছিলে এটাকে সাথে সাথে পানির ভিতরে ভিজিয়ে রাখব। এই গাবের একটা কষ আছে, কষটা না ভিজিয়ে রাখলে কালো হয়ে যায়, তাই সাথে সাথেই ছুলে পানির ভিতর ভিজিয়ে রাখতে হয়। আমি সবগুলোকে ছিলে নিচ্ছি। ছিলেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বাতি গাবগুলোকে কাটার পরে এগুলোকে আমি এখন লবণ দিয়ে মেখে নেব, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে আগে মথে নিতে হবে। লবণ দিয়ে আগে মাখলে গাবটা নরম হয়ে আসবে, এজন্য এটাকে আগে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমের আচার, তার সাথে আচারের তেল, টক ঝাল আমের আচার দিয়ে এখন এই গাব কুচানোটাকে ভালো করে মেখে নেব। আমরা গ্রামের বাড়িতে এভাবে গাব মেখে খেতাম। আর এই গাব বানানিটা খুবই একটা মজার একটা খাবার। যারা এভাবে ঝাল টক ঝাল পছন্দ করেন, এখন বাজারে অনেক গাব পাওয়া যাবে। আপনারা এভাবে বাসায় গাবের বানানি তৈরি করে খেতে পারেন। গ্রামের ছেলেমেয়েরা গাব পেড়ে এনে দিয়েছে, আমি এখন ওদেরকে এটাকে ভালো করে মেখে সবাইকে দেব। সবাই খুব আনন্দ করে এটাকে খাবে। দেখুন, ছোট বড় সবাই চলে এসেছে পাতা নিয়ে, এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এভাবে গাব বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সবার এই বানানি খাবার দাওয়াত রইল। তবে আপনারা তো খেতে পারবেন না, বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।